ঢ্যাঁড়স কাটা কতটা সহজ দেখতে পাচ্ছেন। আমি সাজিয়ে এইভাবে কেটে নিলাম, খুব দ্রুত কাটা হয়ে গেল। তো আমি আজকে নিয়ে আসছি ঢ্যাঁড়স মাখানো রেসিপি। এটা মাখিয়ে বসিয়ে দেন কে কে আমাকে জানাবেন। তো প্রথমে নিয়েছি ঢ্যাঁড়স, কেটে নিয়েছি এইভাবে। তো খুব সহজেই কাটা হয়ে গেছে। তারপর দিয়েছি একটা টমেটো কেটে নিলাম, দিলাম আদা রসুন, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম তেল। এটাই সরিষার তেল ব্যবহার করবেন, এটা খেতে অনেক ভালো লাগবে। তারপরে দিয়েছি লবণ। তো এটা তারপরে মাখিয়ে নেবেন। ঢেঁড়স ভাজির লাস্টে একটা টিপস থাকবে, তো দেখে নেবেন। তো আমি ততক্ষণে ঢেঁড়সগুলি মাখিয়ে নিব যতক্ষণ না মশলা গায়ে গায়ে লেগে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো হালকা গরম পানি, দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি এটা খুলে চেক করবো, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তারপরে দিব স্বাদ বাড়ানোর জন্য লেবু আর একটু চিনি। তো হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি। কেমন লাগলো?